মহান আল্লাহর নৈকট্য লাভ ও ইসলামের দাওয়াত বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার প্রার্থনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল 9:30টায় শুরু হওয়া আখেরি মোনাজাতে মহান স্রষ্টার দরবারে দুহাত তুলে প্রার্থনা করেন হাজার হাজার মুসল্লি। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা, সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মহর শান্তি কামনা করা হয়। অতীতের সকল পাপ থেকে মুক্তি, আখিরাতের কল্যাণ, মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে মহান আল্লাহর কাছে সাহায্য চান মুসল্লিরা। গাজার ফিলিস্তিনি মুসলমান সহ বিশ্বের বিভিন্ন দেশে ইহুদিদের নির্যাতন থেকে মুক্তি এবং যুদ্ধ ও হানাহানি বন্ধের আহ্বান জানানো হয় আখেরি মোনাজাতে। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আখেরি মোনাজাতকে ঘিরে গোটা ইজতেমা স্থল দেশ বিদেশের মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরছেন মুসল্লিরা। এতে সড়ক মহাসড়কে মানুষের ভিড় রয়েছে। যারা আমাদের কাছে দোয়ার জন্য বলছে, নিশ্চয় আশা করছে, আল্লাহ তাদের সমস্ত হাজাতকে পুরা ফরমান, আল্লাহ পেরেশান হালদের পেরেশানিকে দূর। এর আগে আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী ময়দান ও আশেপাশের এলাকায় ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। মূল ময়দান থেকে কানায় কানায় পরিপূর্ণ থাকায় অনেকে সড়ক মহাসড়কে বসেই অংশ নেন মোনাজাতে। আখেরি মোনাজাত শেষে প্রয়োজনীয় যানবাহন না থাকায় কেউ কেউ পায়ে হেঁটে রওনা দেন নিজ নিজ গন্তব্যে। মিজান শাহজাহানের রিপোর্ট। সকাল 7টা, রাজধানীর ব্যস্ততম সড়ক উত্তরা। এসব মানুষের গন্তব্য টঙ্গীর ইজতেমা ময়দান। যানবাহন না পেয়ে হেঁটে এগিয়ে চলেন তারা। আগে থেকে ইজতেমা ময়দান ছিল কানায় কানায় পরিপূর্ণ, তাই এসব মানুষ ঢাকা ময়মনসিংহ মহাসড়কেই বসে যান, অংশ নেন আখেরি মোনাজাতে। মুসল্লিরা বলেন, মুসলিম জাহানের দ্বিতীয় এই বৃহৎ মিলন মেলাকে আগের চেহারায় ফিরিয়ে আনা জরুরি। সবাইকে চলতে হবে একমাত্র আল্লাহর হুকুম আহকাম ও রাসূলের তরিকায়। 3 ধাপে ইজতেমা হওয়ায় আগের মতো অচল হয়নি ঢাকা মহানগর। তবে এই দফায় 42 জেলার মুসল্লিদের বিদায় ও পরের দফার মুসল্লিদের আগমনের চাপে খানিকটা বিড়ম্বনা হয়েছে নগরবাসীর। চাহিদার তুলনায় যানবাহন কম থাকায় পায়ে হেঁটে ফেরেন অনেকে। প্রথম পর্বের ইজতেমা শেষে মুসল্লিরা বাড়ি ফিরছেন সড়ক, নৌ ও রেলপথে। কেউ কেউ আবার দলবদ্ধ হয়ে যাচ্ছেন চিল্লায়। উদ্দেশ্য দেশের আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, যে দায়িত্বটি 12 মাসেই পালন করে তাবলিগ জামাতের অনুসারীরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা $155 বিলিয়ন পণ্যের উপর 25% কর আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এরই মধ্যে আমেরিকা থেকে আমদানি করা $30 বিলিয়ন ফল ও অ্যালকোহলের উপর এই কর আরোপ করেছে কানাডিয়ান সরকার। এক বিজ্ঞপ্তিতে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, কানাডার পণ্যের উপর 25% শুল্ক আরোপের জবাব দিতেই এই পাল্টা পদক্ষেপ নিয়েছে তার প্রশাসন। তাদের তালিকায় এমন সব মার্কিন পণ্য রাখা হয়েছে যা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে উল্লেখ করেন তিনি। একই সাথে সতর্ক করেন, কানাডা সহ মেক্সিকো ও চীনের ওপর ওয়াশিংটনের শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্ত বাণিজ্য যুদ্ধ সৃষ্টি করতে পারে। এতে বিশ্বজুড়ে পণ্যের দাম আশঙ্কাজনক হারে বেড়ে যেতে পারে।